পুলিশে আপনারা ভয় পান? তেমনটা মনে হয়। শুধু চিলুন। আমার কেমন যেন মাঝে মাঝে মনে হয় যে পুলিশে ধরে নিয়ে যাবে, এইটা নিয়ে আপনাদের যত উত্তেজনা। এইটাকেই ভবিতব্য জেনে আপনারা কাজে নেমেছেন। একটুও না, মন দিয়ে ভাববার মতো কথা বলেছেন। হয়তো একটা রূঢ় সত্যি কথাই বলেছেন। অনেকের কাছে এটাই হয়তো একটা রোমান্টিসিজম। তবে কি জানেন, আমি এটাকে খাটো করে দেখি না। সে আবেগ তো খাটো করে দেখার বস্তু নয় ঠাকুরপো, সে যে একখানা সম্ভাবনা। আপনি আমাদের সবাই বক্তৃতা দেবেন? কি? আমাদের বিপ্লবী সভায় আপনি বক্তৃতা দেবেন? আপনার কথা শুনলে অনেকে মনে বল পাবে। আপনি মজা করছেন? না মেজো বৌদি, সত্যি বলছি। আপনার কথা অনেক শুনেছি বৌদির কাছে। শুনে মনে হয়েছে আপনি আমাদের থেকে অনেক অনেক বড় বিপ্লবী। দেশের অবস্থা সম্পর্কে আলোচনা হয়, ভবিষ্যৎ কর্মসূচি সব ঠিক হয়। আপনাদের এখনকার কর্মসূচি কি? এই রে মেজো বৌদি, আমাকে ওই টিকটিকি পুলিশের মতন জেরা করবেন না। আপনাকে তো সব কথা বলতে পারবো না। আপনার সামনে কথা কইতে আমার সাহসে কুলুচ্ছে না। দেখেছেন, আপনি যখনই কথা বলেন অন্যভাবে বলেন। কেমন ভাবে? মনে হয় একজন বিদুষী মানুষ কথা বলছেন। ও, মনে হয়। সেই তো অনেক সময় পেতলকেও শোনা শোনা মনে হয়। আপনার মতন পেতল যদি সোনার বাংলার ঘরে ঘরে থাকতো, দেশটা উদ্ধার হয়ে যেত। আপনাদের মতো করে আর ভাবতে পারলুম কি, নিজের সবটুকু ভুলে। কারোর মতন করে কেন ভাববেন? নিজের মতন করে ভাববেন। এদেশ যেমন আমার মা, তেমন তো আপনারও মা। তবে নিজের মাকে অন্যের চোখ দিয়ে কেন চিনবেন? কোথায় পালালো? বল, বল কোথায়? বলবি না? বল, কোথায় পালালো? বল, বল কোথায়? কোথায় গেছে? বল, বল, বল। বল কোথায়? বল বাকিটা কোথায় গেছে? বল, বল। শালা কোথায় গেছে? বল। এই, একে তুলে বসা। বল, বল। এবার বল, বল বাকিগুলো কোথায় পালালো? বল শালা! এই, বল। দে মাতারা তবে রে! শালা! বল! বন্দে মাতারা! বন্দে মাতারা! না, বলবি না, বলবি না! মা, মেজুকুড়ি যে বলে যারা স্বদেশী মারে তারা এদেশের শত্রু। আর একটাও কথা কইবি না। মেজো করি কি বলে না বলে তাই কিনা একেবারে বলবি না, বুঝলি? চুপ করে থাক, শুয়ে পড় বাবা, শুয়ে পড়। বল বাকিগুলো কোথায় পালালো? বল শালা! এই, বল! বল! হে রাধা রমন, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো আমাদের, রক্ষে করো। বল বাকিগুলো কোথায় পালালো? বল শালা!